প্রচলিত ব্যাংকগুলোর আয়ের অন্যতম পদ্ধতি হলো তারা সুদের বিনিময়ে ব্যক্তি প্রতিষ্ঠান কখনো বা সরকারকে ঋণ দেয়। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের অনেকে ব্যাংক থেকে ঋণ নিয়ে সেই টাকা আর পরিশোধ করেনি, যার ফলে ছোট ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে আর বড় ব্যাংকগুলো পড়েছে তারল্য সংকটে। মূলধন হারানো ব্যাংকগুলো টিকে থাকতে গ্রাহকদের ওপর চাপিয়ে দেয় চড়া সুদ। ব্যাংক মাফিয়াদের তৈরি করা সেই অরাজকতার মাসুল এখন গুনতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন থেকে দেখা যায়, সরকার যেসব উপকরণ বিক্রি করে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে সেসবের সুদের হার গত পৌনে 2 বছরে 60 থেকে 90% বেড়েছে, যার ফলে মূল্য পরিশোধ করার বেলায় সরকারকে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। প্রতিবেদনে আরও দেখা যায় কোনো উপকরণের সুদের হার আগের চেয়ে প্রায় দ্বিগুণ বা শতভাগ বেড়েছে। যখন পণ্যের মূল্য বাড়ে কিন্তু টাকার মূল্য বাড়ে না, তখন তাকে বলে মূল্যস্ফীতি। ব্যাংকগুলো ঋণ দেওয়ার ক্ষেত্রে সবসময় মূল্যস্ফীতির বিষয়টি খেয়ালে রাখে। বিগত সরকারের তৈরি করা কৃত্রিম মূল্যস্ফীতির প্রভাব পড়েছে অন্তর্বর্তী সরকারের ওপর, যার ফলে সরকারকে এখন ঋণ পরিশোধ করতে হলে গুনতে হচ্ছে বেশি সুদ। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকলে ব্যাংকগুলো লেনদেন করতে পারে না। বিগত সরকারের আমলে ভয়াবহভাবে দেখা দিয়েছিল এই সমস্যা। অনেকেই এই সময় টাকা তুলে নিয়ে যায়, ফলে বাজারে টাকার প্রবাহ কমে আসে। ব্যাংকগুলো লুটপাট হওয়ার ফলে সেই টাকা ব্যাংকে আর ফিরে আসেনি, ফলে ব্যাংক স্বল্পমেয়াদী মূলধন হারায়। এই পরিস্থিতিও সামাল দিতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। তারল্য সংকটের কারণে ব্যাংকগুলো এখন চাহিদা অনুযায়ী সরকারকে ঋণের যোগান দিতে পারছে না, যে কারণে সুদের হার বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, চলতি অর্থবছরে অন্তর্বর্তী সরকার ব্যাংক থেকে 9.5 কোটি টাকা ঋণ নেয় শুধু আওয়ামী লীগ সরকারের আমলের নেওয়া ঋণ পরিশোধ করতে। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।